ক্ষুধা উদ্দীপনা, অ্যানোরেক্সিয়া বা তীব্র ক্ষুধা হ্রাস রোগীদের ক্ষেত্রে ক্যাফেক্সিয়া এবং ওজন হ্রাস ব্যবস্থা, বিশেষ করে স্তন ক্যান্সার, এইডস রোগীদের ক্ষেত্রে সহায়ক থেরাপি, দীর্ঘস্থায়ী অসুস্থতা, অস্ত্রোপচার বা আঘাত থেকে সেরে ওঠা ব্যক্তিদের জন্য কিছু ক্যান্সারের সহায়ক থেরাপি যেমন স্তন ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, যদিও সেটা ফর্মলি সাধারণ পুষ্টি সহায়তার জন্য ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে এপিটাইট সিরাপ, যার জেনেরিক হচ্ছে ম্যাজিস্ট্রল এসিটেট ইউএসপি 40 মিলিগ্রাম। এই সিরাপটি মূলত যাদের দীর্ঘস্থায়ী ক্ষুধামন্দা বা এইডস রোগী বা ক্যান্সার রোগী, যাদের এই রোগের কারণে ওজন হ্রাস হচ্ছে, ক্ষুধা নেই, সেই ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়। সুতরাং আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হননি, প্লিজ চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যাপেটিস সিরাপ হলো একটি মৌখিক ফর্মুলেশন যা প্রতি 5 মিলিলিটারে 40 মিলিগ্রাম শক্তিকে ম্যাজিস্ট্রল অ্যাসিটেট ধারণ করে। ম্যাজিস্ট্রল অ্যাসিটেট প্রাকৃতিক হরমোন প্রজেস্টেরনের একটি সিনথেটিক ডেরিভেটিভ, মূলত নির্দিষ্ট কিছু ক্যান্সারের জন্য হরমোন থেরাপি হিসেবে তৈরি করা হয়েছিল। এটি বিভিন্ন চিকিৎসা পরিস্থিতিতে ক্ষুধা উদ্দীপক এবং ওজন বৃদ্ধি প্রভাবের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এপিডি সিরাপ প্রায়শ ক্ষুধা হ্রাস, অনিচ্ছাকৃত ওজন হ্রাস অথবা ক্যান্সার, এইচআইভি বা এইডস বা অন্যান্য দুর্বল রোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে যুক্ত প্যারেক্সিয়া অনুভব করা রোগীদের জন্য নির্ধারিত করা হয়। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফার্মাকোলজি অ্যাকশন, অর্থাৎ এই সিরাপটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা জানবো। ম্যাজিস্ট্রল অ্যাসিটেট প্রজেস্টেরন এবং অ্যান্টি গোনাডোট্রপিক উভয় প্রভাবে প্রয়োগ করে। এর ক্ষুধা উদ্দীপক প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বোঝা যায়নি, তবে এটি হাইপোথ্যালামিক খাওয়ানো কেন্দ্রের উপর কাজ করে বলে মনে করা হয়। বিভাগ পরিবর্তন করে এবং চর্বি সঞ্চয় বৃদ্ধি করে এবং কখনো কখনো শরীরে তা ভর হ্রাস করে ওজন বৃদ্ধি করে। পুরুষদের হরমোন কার্যকলাপ আন্তঃসার্বের কার্যকারিতা প্রভাবিত করতে পারে। প্রদাহজনক সাইটোকাইন হ্রাস করতে পারে এবং গুরুতর অপুষ্টি বা ক্ষয়জনিত ব্যাধিতে ভুগছেন এবং রোগীদের সামগ্রিক শক্তি ভারসাম্য উন্নত করতে পারে এই সিরাপটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটির ব্যবহার, থেরাপিউটিক ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সে বিষয়ে আমরা এখন জানবো বন্ধুরা। প্রথমে রয়েছে ক্ষুধা উদ্দীপনা, অ্যানোরেক্সিয়া বা তীব্র ক্ষুধা হ্রাস রোগীদের ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয় বা খেতে পারবে। ক্যাশেক্সিয়া এবং ওজন হ্রাস ব্যবস্থাপনা, বিশেষ করে ক্যান্সার এবং এইডস রোগীর, এর ফলে যেহেতু ওজন হ্রাস হয় এবং ক্ষুধা কমে যায়, সেই ক্ষেত্রে তারা এটা খেতে পারবে। সহায়ক থেরাপি হিসেবে দীর্ঘস্থায়ী অসুস্থতা, অস্ত্রোপচার, আঘাত থেকে সেরে ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে। কিছু ক্যান্সারের সহায়ক থেরাপি যেমন উন্নত স্তন ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, যদিও সিরাপ ফর্মটি সাধারণ পুষ্টি সহায়তার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যে রোগের কথা বলা হয়েছে এই ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, কিন্তু যদিও এই সিরাপটি একটি পুষ্টির সহায়তার জন্য ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সেবন বিধি, এই সিরাপটি কিভাবে খেতে হবে। এবারে সিরাপের ডোজ, রোগীর অবস্থা, লক্ষণগুলির তীব্রতা এবং চিকিৎসারত চিকিৎসকের সুপারিশের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত এটি দিনে একবার বা দুবার মুখে মুখে নেওয়া হয়। সেরা ফলাফলের জন্য এটি প্রতিদিন একই সময় নেওয়া উচিত। এটি ব্যবহারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে, যদিও সর্বোত্তম উপকারের জন্য নিয়মিত ব্যবহারকে উৎসাহিত করা হয়। অর্থাৎ আপনি একবার বা দুবার খেতে পারবেন এবং আপনি নির্দিষ্ট টাইমে এই সিরাপটি খেতে হবে।
এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার রোগের অবস্থার উপর নির্ভর করে ডক্টর আপনাকে যে কয়বার খেতে বলবে, আপনাকে সেই কয়বারই এই সিরাপটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই ক্ষেত্রে এপিটি সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি। এটা হতে পারে হালকা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাঘাত, যেমন বমি ভাব, ডায়রিয়া এবং বদহজম, তরল ধরে রাখা, ফোলাভাব, মেজাজের পরিবর্তন, মাথা ঘোরা ইত্যাদি। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা বিষয়ে আমরা জানবো। স্পষ্টভাবে নির্দেশিত না হলেও গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না। অর্থাৎ যদি একান্তভাবে স্পষ্ট না হয় তাহলে গর্ভাবস্থায় এই সিরাপটিকে সুপারিশ করা হয় না। রক্ত জমাট বাঁধা, লিভারের রোগ বা হরমোনের ক্যান্সার ইতিহাস রয়েছে এমন রোগীদের সতর্কতা যদি না এই অবস্থা যেন বিশেষভাবে নির্ধারিত হয়। ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস বিরোধী ওষুধের সমন্বয় প্রয়োজন হতে পারে। হরমোন এবং বিপাকীয় প্রভাবের জন্য দীর্ঘমেয়াদী ব্যবহারের উপর নজর রাখা উচিত। অর্থাৎ যে বিষয়গুলো বলা হয়েছে এই বিষয়টি অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করে সেটা সেবন করতে হবে। ওষুধের মিথস্ক্রিয়া অবশ্যই মেডিসিনের মিথস্ক্রিয়া রয়েছে, অর্থাৎ অন্যান্য মেডিসিনের সাথে সেই বিষয়ে আপনাকে জানতে হবে। নির্দিষ্টের মধ্যে রয়েছে ম্যাজিস্ট্রল অ্যাসিটেট কিছু নির্দিষ্ট ওষুধ, যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ, কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্টিকোয়াগুল্যান্টের সাথে যোগাযোগ করতে পারে। রোগীদের তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীকে তাদের গ্রহণ করা সমস্ত ওষুধ সম্পর্কে অবহিত করা উচিত। অর্থাৎ আপনি এই সিরাপ যখন সেবন করবেন তার পূর্বে আপনি যে ধরনের মেডিসিন সেবন করছেন, যদি কর্টিকোস্টেরয়েড অর্থাৎ আপনার ব্যথার ট্যাবলেট, অথবা হচ্ছে যদি আপনি ডায়াবেটিক্সের ওষুধ বা অ্যান্টিবায়োটিক যেই ওষুধই আপনি সেবন করুন না কেন, এই এবিসিটি সিরাপটি আপনি সেবন করতে চান সেই ক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। কারণ এটা যেকোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া সৃষ্টি করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের সাথে আপনার পূর্ব ইতিহাস বলে এই মেডিসিনটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি অ্যাপেটিস সিরাপ বা ম্যাজিস্ট্রল অ্যাসিটেট 40 মিলিগ্রাম দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে ক্ষুধা হ্রাস এবং ওজন হ্রাসের সাথে লড়াই করা রোগীদের জন্য একটি মূল্যবান থেরাপিউটিক বিকল্প। পুষ্টি গ্রহণের উন্নতি করে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে। এটি সামগ্রিক স্বাস্থ্য এবং এর জীবনের মান উন্নত করতে পারে, তবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং মিথস্ক্রিয়াগুলির জন্য উপযুক্ত পর্যবেক্ষণ সহ এটি সর্বদা চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যদি সিরাপ সেবন করতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে মেডিসিন হিসেবে নিয়ে সেবন করা যাবে না। কারণ এর মধ্যে যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যে মিথস্ক্রিয়া রয়েছে সেই বিষয়গুলো আপনি না জানতে পারবেন। সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং আপনার যদি অন্য কোনো ইতিহাস থাকে, অর্থাৎ হচ্ছে গিয়ে ডায়াবেটিক অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করেন, সেগুলো ইতিহাস আপনার চিকিৎসককে বলে আপনি এই মেডিসিনটি বা এই সিরাপটি সেবন করতে পারবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো মেডিসিন সেবন করবেন না এবং অন্য কাউকে কোনো মেডিসিন সেবন করতে উৎসাহিত প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। হ্যাপেটাইটিস সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এবং তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আমাদের কাছে জানতে চান এবং ভিডিও প্রয়োজন হয় তাহলে সেই বিষয়ে আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা আপনাদের জন্য আপনাদের নির্দিষ্ট টপিকসের উপর আবারও ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্ত বন্ধুরা, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।